সরকার টাকা দেয়া বন্ধ করে দেবে এমন একটি খবর প্রকাশের পর গত 25শে সেপ্টেম্বর বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিষয়টি গুরুত্বের সাথে প্রচার পায় বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলোতে। পরদিন সংবাদপত্রেও আসে খবরটি। বিষয়টি যথারীতি উঠে আসে ব্লগে। আর এই প্রসঙ্গে ব্লগে লেখালেখি করতে গিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের রোষানলে পড়েন বাংলাদেশের ব্লগার আসিফ মহিউদ্দিন। ডিবি অফিসে আমাকে বলল যে জিজ্ঞাসাবাদের জন্য সারা রাত থাকতে হবে। সারা রাত থাকলাম। তারা আমাকে বিভিন্ন ধরনের ব্যক্তিগত প্রশ্ন করলো, বিভিন্ন ধরনের আমি লেখালেখি কেন করি, লেখালেখি কাদের থেকে টাকা পেয়ে আমি লেখালেখি করি, কি উদ্দেশ্যে করি, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তাহলে কেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে লিখবো, বা অন্যান্য লেখা নিয়ে আমাকে কোশ্চেন করলো যে আপনি মৌলবাদীদের বিরুদ্ধে লেখেন, তো আপনি কি নামাজ টামাজ পড়েন কিনা, আপনি শুকর টুকর খান কিনা, এগুলো নিয়েও মানে বিশ্রী ব্যক্তিগত প্রশ্ন। আসলে তারা চাচ্ছিল আমাকে একটা মুসলেখা দিতে, বলছিল যে আমি আর লেখালেখি করব না। 1997 সালে যখন ব্লগের ধারণাটি চালু হয় তখন ব্লগ বা ওয়েব্লগ বলতে বোঝাতো ইন্টারনেটে ব্যক্তিগত ডায়েরি বা দিনলিপি। ঢাকায় একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানে কর্মরত শারমিন রেজওয়ানা। ওয়েব্লগের ধারণা মাথায় রেখেই তিনি হাজারো ব্যস্ততার মাঝেও নিজের ব্লগে লিপিবদ্ধ করেন সংসারের আটপৌরে নানা টুকিটাকি কিংবা শখের খুঁটিনাটি। মেইনলি আর্কিওলজি আমার প্যাশন ছিল, এটা থেকেই আমার মেইনলি ব্লগে আসা, যে আমি আমার যতটুকু জানা, আমার যতটুকু দেখার বিষয় আছে, এটা যেন আমি সবার কাছে পৌঁছে দিতে পারি, এই কারণেই আসা। সবার সাথে শেয়ার করার জন্যই দেখা যায় যে আমার একান্ত ভালো লাগার মন্দ লাগার বিষয়গুলো মাঝে মাঝে শেয়ার করা হয়। এই কারণে আমার মেয়েকে নিয়ে লিখেছি, বা আমার আগেকার লাইফের বা স্টুডেন্ট লাইফের বিভিন্ন মজাদার ঘটনা হতে পারে সেটা। কবিতা খুব একটা আমি লিখি না, তো হঠাৎ করে লিখে ফেললেও মাঝে মাঝে সেটা দেই যে সবাই কি বলে আমার লেখা দেখে। তবে সময়ের পরিক্রমায় ব্লগ এখন শুধু ব্যক্তিগত দিনলিপি টুকে রাখার কোনো জায়গা না, এটা আজ নাগরিক সাংবাদিকতারও একটি মাধ্যম। এমনকি মূলধারার সাংবাদিকেরাও ব্লগকে বেছে নিচ্ছেন স্বাধীন মত প্রকাশের জন্য। আবু সুফিয়ান এমনই একজন, যিনি পেশায় একজন সাংবাদিক, কিন্তু নেশা তার ব্লগিং। আমি একটা টিভিতে কাজ করার সময় 3 পর্বের একটা ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছিলাম এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, সিক্রেট কিলিংস এবং ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে। ওই সিরিজ রিপোর্টের প্রথম পর্ব প্রচার হওয়ার পর আমাদের হেড অফ নিউজ বললেন যে উপরের প্রচণ্ড চাপ রয়েছে, আমরা বাকি পর্বগুলো প্রচার করতে পারবো না। পরবর্তীতে আমার ওই ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব প্রচারের পর আর প্রচার হয়নি। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার অপ্রচারিত যেই রিপোর্টটা প্রচার করা হয়নি সেই রিপোর্টটা আমি কি করব। তখনই আমি বেছে নিই ব্লগকে। সামহারিন, আমি এখন রয়েছে এই প্রতিষ্ঠানটির কার্যালয়ে। এখানে মূলত সফটওয়্যার তৈরি করা হয়। তবে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ইন্টারনেট ব্যবহারকারীরা সামহারিনকে চেনেন একটি কমিউনিটি ব্লগ প্ল্যাটফর্ম হিসেবে। বাংলাদেশের প্রথম বাংলা ব্লগ প্ল্যাটফর্ম, যার স্লোগান হল বাদ ভাঙার আওয়াজ। এখানে এই ব্লগ প্ল্যাটফর্মটির একটি সম্পাদকীয় দল কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, ব্লগ যদি হয় স্রেফ দিনলিপি টুকে রাখার জায়গা কিংবা মুক্ত স্বাধীন মত প্রকাশের মাধ্যম, তাহলে সেখানে সম্পাদনা কেন? মানুষ যখন বা ব্লগাররা যখন তাদের মত প্রকাশ করেন এবং সেটা যদি অন্যের আক্রমণের শিকার হয়, ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে ভালগারিটি বা অন্য যে কোনোভাবে আক্রমণের শিকার হয়, তখন সেটা তাকে নিরুৎসাহিত করে ব্লগিংয়ে। তার মত প্রকাশের যে চিন্তা বা ভাবনা, সেটাকে অনেকভাবে বাধাগ্রস্ত করে। সেটাকে নিশ্চিত করার জন্যই মূলত মডারেশনের পদ্ধতি শুরু। 2005 সালের ডিসেম্বর মাসে সামহারিন তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে 30টিরও বেশি ব্লগ প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। এমনকি প্রথম আলো কিংবা বিডি নিউজ 24 এর মতো মূলধারার সংবাদ মাধ্যমেরও রয়েছে ব্লগ প্ল্যাটফর্ম। শুধু সামহারিনেই তালিকাভুক্ত ব্লগারের সংখ্যা 1 লক্ষ, অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন অনলাইনে ছড়িয়ে দিচ্ছে বাংলা ভাষায় তাদের নিজস্ব ভাবনাগুলো। ব্লগিং যে স্বাধীনভাবে কথা বলার জায়গা, যে মুক্ত মঞ্চ, এখানে কথা বলতে গিয়ে কেউ দেশের সার্বভৌমত্ব বা স্বদেশ বা রাষ্ট্রীয় পর্যায়ে বা রাষ্ট্রীয় স্বার্থ, দেশের স্বার্থ বিরোধী কেউ কোনো বক্তব্য রাখছে কিনা, এটা জরুরি একটা ব্যাপার। এই ব্যাপারটা বিবেচনা করলে এখানে আপনার আসলে কিছু নীতিমালার প্রয়োজন আছে। এই নীতিমালা এবং একটি সাইবার আইন প্রণয়নের কথা এখন বলছেন 15টি ব্লগ প্ল্যাটফর্মের সমন্বয়ে গঠিত সম্মিলিত ব্লগ কমিউনিটি, এবং তারা বলছেন এটি তৈরির ক্ষেত্রে যেন তাদেরও অংশগ্রহণ থাকে। আহার হোসেন, বিবিসি বাংলা, ঢাকা।